Dahij, Dahij. Thank you. Hello everyone, welcome back to my channel and welcome back to my video. So আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফাদার্স ডে ক্রাফটিং আইডিয়া। তোমরা বাজেটের মধ্যে কিভাবে একটা কিউট অ্যান্ড ডিসেন্ট গিফট তোমাদের বাবাকে করতে পারো সেটাই আমি আজকে শেয়ার করব। অ্যান্ড ফর শিওর ইন আ বাজেট সব স্টুডেন্টসরা এটা অ্যাফোর্ড করতে পারবে। সো ভিডিওটা পুরোটা দেখো। যারা ফাদার্স ডেতে বাবাকে একটা সিম্পল ডিসেন্ট ক্রাফটিং কিছু গিফট করতে চাইছো তো পুরো ভিডিওটা দেখো। আর একটু নয়েজ আসবে, তো একটু ম্যানেজ করে নিও। আমার বাড়িটা একদম রাস্তার ধারে, সো নয়েজ তো আসবেই। তো চলো দেখতে থাকো। ওকে, তো ফার্স্টে আমার যেটা লাগবে, আমার লাগবে কিছু ফটোস। মানে আমি 4টে মতন ফটোস নিচ্ছি আমার বাবার, মানে যেখানে আমার সাথে আমার বাবার ফটো আছে। যদি তোমাদের একসাথে ফটো নাও থেকে থাকে, বাবার আলাদা ছবিও নিলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার বলে দিই, তোমাদের সেটা প্রিন্ট করতে হবে। প্রিন্টে মাত্র 10 টাকা খরচ হবে, কারণ আমরা কোনো ফটো পেপারে প্রিন্ট করব না। জাস্ট নর্মাল A4 পেজে কোলেজ বানিয়ে তোমাকে প্রিন্ট করতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি, যেহেতু আমার বাড়িতেই প্রিন্টার আছে। যাদের বাড়িতেই প্রিন্টার আছে তাদের তো 10 টাকাও বেঁচে যাচ্ছে। তো চলো আমি তোমাদের দেখাই যে আমি কী করছি। তো এখানে আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিয়েছি এরকম একটা PDF। তোমাদের আমি খুলে দেখাই। ছোট ছোট ফটো করে বানিয়েছি, দেখো, যাতে এগুলো ছোট ছোট হয়। তো এরম টাইপের হবে, A4 পেজে এরম টাইপের হবে। তো আমি তোমাদের প্রিন্ট আউট করে এটা দেখাচ্ছি যে ছবিগুলো কীরকম এলো। আচ্ছা, প্রিন্ট কী করে করতে হয় সেটা দেখালাম না। যাদের বাড়িতে প্রিন্টার আছে তারা নিশ্চয়ই জানো। তো আমি ফটোটাকে দেখো প্রিন্ট করে নিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে কালারে প্রিন্ট করে নিচ্ছি। ছবিটা আসুক, দেন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রিন্ট করা একদম হয়ে গেছে। আর সাইজটা দেখে নাও, A4 পেজে একদম ছোট ছোট 4টে প্রিন্ট করেছি। তো এবার কি করব না করব আমি তোমাদের সব দেখাচ্ছি। তো দেখো আমি এখানে 2টো A4 পেপার নিয়েছি। তোমরা 2টো এরকম A4 পেপার নিয়ে নিও। আর সেটাকে আমি ফোল্ড করে নিচ্ছি, একবারের জন্যই কিন্তু ফোল্ড করতে হবে। আর দেখো আমি এটাকে কিন্তু একটু কেটে সাইডে ছোট করছি না, যাতে শেপটা সুন্দর আসে। আমি একদমই কাটবো না, আমি এই সাইজেরই রাখছি। সেম টু সেম আমি আরও একটা A4 পেপারকে এরকম ফোল্ড করে নিলাম। মানে টোটাল 2টো A4 পেপার আমাদের এখানে খরচা হয়েছে। আর আমি একটু বইয়ের মতন দেখতে কার্ড বানাবো, তার জন্য আমি 2টো ফোল্ড করে নিলাম। এবার আমি একটার মাঝখানে আঠা দিয়ে আর একটা A4 পেপারকে লাগিয়ে নিচ্ছি, যাতে একদম দেখতে বইয়ের মতন লাগে। দেখো আমি এখানে ফেভিকলের গ্লুটা ইউজ করেছি, এটা খুব স্ট্রং একটা গ্লু। তো তোমরা এভাবে আঠা দিয়ে মাঝখানে লাগিয়ে দিও। আচ্ছা, যেহেতু এটা একটা বাজেট ক্রাফটিং আইডিয়া, তার জন্য আমি কোনো রকম কালার পেপার ইউজ করিনি। আমি A4 পেপারটাকেই দেখো প্রথমে ট্রায়াঙ্গেল শেপে করে নিয়ে, তারপর দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, আমি এক্সপ্লেন করছি না। আর তারপর একটা ফুলের পাপড়ি এঁকে নিচ্ছি অ্যান্ড সেটাকে কেটে নিচ্ছি। আমি কালার পেপার এখানে ইউজ করিনি, আমি A4 পেপারই ইউজ করেছি। তোমরা এর মধ্যে কালার করে নিও, আমিও এর মধ্যে কালার করে নিয়েছি। তো দেখো ফুলের পাপড়ির মতন আমি কেটে নিলাম। এরপর আমরা যে ফুলের পাপড়িগুলো কাটলাম সেগুলোতে আঠা দিয়ে একদম ফুলের শেপে পর এখানে স্টিক করতে থাকবো, যতক্ষণ না ফুলের শেপটা আসে। আর এক্সট্রা কিছু বেঁচে থাকলে এরকম পিছন থেকেও লাগিয়ে দেবো। আমি এখানে দেখো ওয়াটার কালার করছি, তোমরা চাইলে কিন্তু মোম রঙও করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমি বেশি করে হোয়াইট কালার আর অল্প একটু রেড কালার নিচ্ছি, যাতে একটা সুন্দর বেবি পিঙ্ক কালার ক্রিয়েট হয়। এই দুটো কালারকে আমি মিক্সড করে এই ফ্লাওয়ারগুলোকে কালার করছি। আমি জানি না এটা কি ফুল, আমার জাস্ট মনে যা এসছে আমি সেটাই করতে গেছি। দেখো ক্রাফটিংয়ে কিন্তু তুমি তোমার মন থেকে যেটা করবে সেটাই ফুটে উঠবে, নো ম্যাটার হোয়াট, যে এটা আদৌ পৃথিবীতে এক্সিস্ট করে কি করে না, জাস্ট সুন্দর দেখতে হলেই হলো। তো আমি এখানে দেখো বেবি পিঙ্ক কালারটাকে করে নিচ্ছি, পুরো এন্টায়ার ফ্লাওয়ারের যে পেটালসগুলো আছে পাপড়িগুলোতে করে নিচ্ছি। এরপর আমি একটু রেড কালার তার সাথে পিঙ্ক মিশিয়ে একটা কালার করে একটু সামনের দিকটা একটু ডিপ করে দিচ্ছি, যাতে ফুলটা একটু রিয়েলিস্টিক দেখতে লাগে। এবার আমি একটা ব্রাউন শেডের মধ্যে একটুখানি ব্লু মিশিয়ে একটা ডার্ক ব্রাউন শেড ক্রিয়েট করে মাঝখানটা দিচ্ছি। এবার দেখো ফুলটাকে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এবার আমি একটা ব্ল্যাক কালারের রিবন নিয়েছি, তোমরা যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবে। আর যদি তোমাদের কাছে এটা অ্যাভেলেবেল না থাকে, তোমরা কিন্তু ব্ল্যাক কালারের একটা বর্ডারও করে দিতে পারো। এতক্ষণ তো তোমাদের বাইরের পোর্শনটা দেখালাম, এবার তোমাদের দেখাবো ভিতরের পোর্শনটা। গুগল, যেখান থেকেই আমরা সমস্ত আইডিয়া পাই। তো চলো, আমাদের কার্ডের ভিতরে গুগলের একটা কিছু চিহ্ন থাকুক। তো আমি গুগলকে যেমন
দেখতে হয় সেই অনুযায়ী একদম সুন্দর করে সব কটা কালার ইউজ করে গুগল লিখে দিলাম। তোমাদের কাছে যদি স্কেচ পেন থাকে ডেফিনেটলি স্কেচ পেন ইউজ করো। অ্যান্ড দেখো এরপর গুগলের যেরকম ওয়েবসাইটটা দেখতে হয় সেম টু সেম আমি ওরকম বানানোর পর ফটোটা কিন্তু আমি স্টিক করে দিয়েছি। আমি কিন্তু সব কটা পেজেই এরপর স্টিক করে দিয়েছি আঠা দিয়ে ফটোগুলো, একটা বা দুটো করে। আর সামনের পেজে একটু ডেকোরেশন বাকি ছিল, সেখানে হ্যাপি ফাদার্স ডে কথাটা লেখা হয়নি, তো আমি ওখানে সেটা লিখে দিলাম। আর ভিতরে কিছু স্পেশাল মেসেজেস লিখে দিও, তাতে আরও বেশি সুন্দর লাগবে। 10 টাকার মধ্যে কিন্তু আমার গিফট একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেও এটা যথেষ্ট ডিসেন্ট হয়েছে। তো তোমরা আমাকে কমেন্টে জানিও এটা কেমন দেখতে হয়েছে। আর কালকে আমি যখন বাবাকে এটা দেবো সেটার রিয়াকশন আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থেকো। আর কেউ যদি এটা বানাও তাহলে আমাকে কমেন্টেও জানাতে পারো। আমি এখন তোমাদেরকে দেখাবো যে বাবা কী রিয়াকশান দিল। অলরেডি আমি সকালবেলা বাবাকে দিয়ে দিয়েছি কার্ডটা, তো ভিডিওটা দেখো আর দেখে নাও কী রিয়াকশান দিল। তো সকাল সকাল দেওয়ার কারণই হচ্ছে যাতে তোমরা ভিডিওটা সকাল সকাল দেখে নিতে পারো অ্যান্ড বানিয়ে তোমাদের বাবাকে গিফট করতে পারো। তো ভিডিওটা লাইক করে দিও, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পুরো ভিডিওটা দেখো। হাতটা পাতা চালানো আছে? হ্যাঁ বন্ধ দাও বন্ধ। হ্যাঁ হ্যাপি ফাদার্স ডে। Ой, бабай, Куда, прям куда? всё. Иди Happy сюда. Father's Day. কেমন? ও এখানে দেখ, দেখো কি করবো? কালারই পিন বের করেছি। এই নে, এই বন্ধ দেখো। করে দেবো? না বাহ, বলো ই বাবা, কেমন? হ্যাঁ, এই বাহ, সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আর 1 ঘন্টা এবার গুগলে সার্চ করে দাও। ও অফিসে নিয়ে যাবা, দেখেছি আমি। এই দেখো, এই দেখো। তাহিজ থ্যাংক ইউ আমার পুতু কানু। এ